हरे कृष्ण एवरीवन वेलकम बैक टू अनदर ब्यूटीफुल वीडियो। तो आज के वीडियोটা এখান থেকে শুরু করছি। আজকে হলো আমাদের ডেইলি রুটিন ভিডিও ডে 8। তো সকাল সকাল উঠে কিন্তু আমি মোটামুটি সব কাজ করে ফেলেছি, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, শুধু এখন ভোগটা লাগাবো, তারপরে আমরা প্রসাদ পাবো। আজকে সকালবেলা তৈরি করছি সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত তো আমার মানে খুবই ভালো লাগে খেতে, তোমাদের দাদারও খুবই ভালো লাগে খেতে। আর কালকে এমনিতে রাতেবেলা আমরা মানে গেছিলাম এক জায়গায়, তোমরা তো ভিডিওতে দেখেছো, সেখানে পাস্তা পিৎজা এসব খেয়ে না পেটের কন্ডিশন ভালো না। তো সকাল সকাল মনে হলো যে একটু নর্মাল কিছু খাই, আর সিদ্ধ ভাতের থেকে নর্মাল কিছু নেই। তো বসিয়ে দিয়ে এসছি গ্যাসে, হয়ে গেলেই ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমরা প্রসাদ পেয়ে নেব। তো তোমাদের দাদার আসার সময় হয়েই গেছে, চলেই আসবে। ততক্ষণ আমি ভাবলাম ভিডিওটা শুরু তো করে দিই, নাহলে তো আগের দিন যা ফাঁকিবাজি ব্লগ দিয়েছি ভিডিও শুরু করতেই ভুলে গেছিলাম। আজকে কিন্তু কোনো ফাঁকিবাজি ব্লগ হবে না। আজকে সারাদিন কী করি তোমাদের সুন্দর করে দেখাবো। তো ফুল ব্লগটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগের কিছু ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে অল্টারটা কত পড়েছে সেটা যেন আমি জানাই। এই অল্টারটা আমাদের বানাতে খরচা হয়েছে ৮,০০০ টাকা। তোমাদের দাদারই পরিচিত একজনের কাছ থেকে এটা আমরা বানিয়েছি, আর আমরা যেমন চেয়েছিলাম তেমনই বানিয়ে দিয়েছি। আর এইদিকে আমার সিদ্ধ ভাতও কিন্তু দেখো অলমোস্ট হয়েই এসছে, আর একটু সময় দিলেই হয়ে যাবে। আর ততক্ষণে আমি যাই, গিয়ে আমার ডেলি রুটিনের যে মিক্স জুসটা আছে সেটা একটু খেয়ে নিই। আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল এই বর্ষার টাইমে। আসলে বর্ষার টাইমে কম বেশি সবারই চুল ওঠে, কিন্তু এই কয়েকটা দিন ধরে আমলকি খাওয়ার পর কিন্তু ডেলি আমার হেয়ার ফল কিন্তু অনেকটা কমে এসছে। তোমরাও যারা যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছো তারা কিন্তু ডেলি একটা করে আমলকির জুস বানিয়ে খেতে পারো, দেখবে তোমাদেরও অনেক উপকারে আসবে। আর শুধু হেয়ারই নয়, স্কিনও কিন্তু অনেক ভালো করে। আর এটার মধ্যে বিট রয়েছে, বিট তো তোমরা জানোই স্কিনের জন্য কত ভালো। তার সঙ্গে শশাও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। তো যারা ভেতর থেকে স্কিন আর হেয়ারটাকে ভালো বানাতে চাও তারা কিন্তু অবশ্যই এরকম সকালবেলা একটা জুস বানিয়ে খাও। আর সত্যি কথা বলতে গেলে যত দামি দামি শ্যাম্পু মাখো আর যত দামি দামি মুখের ক্রিম মাখো, ভেতর থেকে যদি পেটটা ঠিক না থাকে কোনো কিছুই কিন্তু কোনো কাজ দেবে না। তাই আমাদের দরকার সবার আগে ভেতর থেকে নিজের পেটের কন্ডিশনটা ঠিক করা। আর এগুলো খেলে কিন্তু আমাদের লিভারও কিন্তু অনেক ভালো থাকে, পেটের সব প্রবলেম কিন্তু অনেক দূর হয়। তো এটা খেতে খেতে দেখছি ঘরে ফোন বাজছিল, দৌড়ে দৌড়ে আসলাম, এসে ফোনটা তুলে দেখি তোমাদের দাদা ভিডিও কল করেছে। তোমাদের দাদাকে ফোন করে বলেছিলাম কিছু জিনিসপত্র আনার জন্য, তো এখন ভিডিও কল করে আমাকে দেখাচ্ছিল যে এইটা ঠিক আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা। তাহলে আমি একটু কথা বলিনি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো কথাবার্তা সেরে তাড়াতাড়ি করে আমি এখানে ভগবানকে ভোগটা দিয়ে দিলাম। তো ভোগটা নামানোর পর তারপরে তোমাদের দাদা যখন আসবে তখন একসাথে প্রসাদ পেয়ে নেব। এই দেখো বলতে বলতে তোমাদের দাদা কিন্তু চলেও এসছে, এই যে। আর বাইরে যা রোদ, বাবারে বাবা, দেখো মুখটা কেমন কালো হয়ে গেছে। এখন রোদে বাইরে বেরোলেই মুখটা একদম কালো হয়ে যায়। তো চলো ভগবানের ভোগটা নামিয়ে নিই। আর তোমাদের দাদা যখন চলেই এসছে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই তোমাদের দাদাকে। তো এই যে দেখো তোমাদের দাদার থালা রেডি, এই যে ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আলু সিদ্ধ মাখা। আলু ভাজা করে দেবো বললে বলবে কি না, আলু সিদ্ধ মাখাই দাও। তো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ, সকালবেলার প্রসাদ পাওয়া কমপ্লিট। এখন আমি বসে পড়েছি আমার নিজের কাজে, মানে আমার যে এফবি পেজ রয়েছে, তারপরে আমার ভিডিও এডিট করার আছে ফেসবুকের জন্য। ফেসবুকে খুব লেটে লেটে ভিডিও দিচ্ছি, আমি নিজেও জানি, কিন্তু কি আর করা যাবে, মানে সব কিছুই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এখন আমাকে ফেসবুকের জন্য ভিডিওটা এডিট করে নিতে হবে। আর কাজ বলতে সারাদিন আর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে দেবো।
আর তোমাদের দাদা আস্তে আস্তে আবার কখন আসবে জানি না, কোনো সময় 2টোর সময়ও আসে, কোনো সময় 5টায়ও আসে, সেটাও নির্ভর করে তার কাজের উপরে, সে কখন ফাঁকা হবে কখন আসবে। তো যাই হোক, ভিডিওটা এডিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ভিডিও এডিট করতে করতে 2 চোখ একদম বন্ধ হয়ে এসছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারবো না। ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছি একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তারপরে উঠে দেখি যে হ্যাঁ ঠিক, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর চারিদিকের ওয়েদারটাও কিন্তু রোদের থেকে একদম মেঘলা হয়ে একদম কালো হয়ে রয়েছে। আর এখানে দেখো বরাবরের মতনই এই পায়রাগুলো এখানেই বসে রয়েছে, এমনি সময় ফাঁকা থাকে, বৃষ্টি পড়লেই এখানে চলে আসে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়েছিলাম, কারণ ঘুম থেকে উঠলে না আমার না অন্য কোনো কিছু আর ভালো লাগে না, মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকি বা বসে থাকি। তারপরে আবার যখন মুখে চোখে জল দিই আস্তে আস্তে আমার মাইন্ডটা ঠিক হয়। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখে নিই, তারপরে গিয়ে ফ্রেশ হব। তো এই বৃষ্টি দেখতে দেখতে আমার পেয়ে গেছে খিদে, আর এটাকে কি বলে বলো তো? এটাকে বলে চাকলি। এই চাকলি বিস্কুটের এক প্যাকেট তোমাদের দাদাকে একজনে গিফট করেছে। এক মাতাজি সাউথ ইন্ডিয়াতে থাকেন, উনি কিন্তু তোমার দাদার মায়ের বয়সী হবে বা একটু কম। তো উনি যখনই সাউথ ইন্ডিয়া থেকে আসেন তখনই এরকম চাকলি বিস্কুট বা কলার চিপস বা আলুর চিপস, মানে ওখানকার যা একটু ফেমাস খাবার আছে সেগুলো নিয়ে আসে, তোমাদের দাদা পছন্দ করে বলে। আর আমারও কিন্তু এই চাকলি বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে। আমাদের এই দিকেও কিন্তু বেকারিতে এরকম চাকলি বিস্কুট পাওয়া যায়, আমাদের এখানেও কিন্তু বেকারিতে এরকম চাকলি বিস্কুট পাওয়া যায়, কিন্তু আর একটু ছোট হয়, একটু ব্রাউন কালার হয়, আর একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা একটু ফ্লেভার। কিন্তু এটা কিন্তু অনেকটা বড়, আর টেস্টটা ঠিক আমি তোমাদেরকে কেমন বলবো, মানে একটু মনে হবে তোমাদের যে তোমরা ভুজিয়া খাচ্ছ এরকম টেস্ট, তার মধ্যে আবার কালো জিরে দেওয়া আছে এই বিস্কুটটার মধ্যে। তো বাইরের বৃষ্টি দেখতে দেখতে একটু বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিস্কিটটা খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভগবানের জন্য দুপুরের প্রসাদ বানাতে। আর দুপুরের প্রসাদে বানাচ্ছি আলুর পরোটা। আর আগেও তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম আলুর পরোটা বানাচ্ছিলাম, তো আজকে আর ডিটেলসে তেমনভাবে দেখালাম না। তো ভগবানের ভোগটা লাগিয়ে দিয়ে এসেছি, ভোগটা তুলে তারপরে আমি দুপুরবেলার প্রসাদ পেয়ে নেব। আর যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না তোমাদের দাদা আর আসতে পারবে, কারণ এখন বেজে গেছে তাও 2টোর মতন। আর এই যে বন্ধুগণ ভোগ তুলে নিয়ে এসেছি, এই যে আলুর পরোটা। আর আলুর পরোটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আমাকে যদি ডেইলি একবেলা করে আলুর পরোটা দেওয়া হয়, আমি কিন্তু ডেইলি একবেলা করে আলুর পরোটা খেয়ে থাকতে পারবো। তো যাই হোক, বাইরে তো তোমরা দেখলে বৃষ্টি হচ্ছে, আর কার কার বাড়ির এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো, মানে যারা আমার ডেইলি রুটিন ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তারা অবশ্যই একটা করে নীল হার্ট কমেন্টে দিয়ে যেও, তাহলে আমি ভাববো তোমরা সবাই আমার এই ডেইলি রুটিন আমি কি করি না করি এগুলো দেখতে পছন্দ করো। তো চলো একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুগণ আমি খেতে খেতে তোমাদের দাদা চলে এসছে, আর এখন ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, আবার সন্ধেবেলা বেরিয়ে যাবে, কোথাও একটা দরকার আছে যাবে। তো যাই হোক, আমিও একটু রেস্ট নিয়ে নিই, সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আর আকাশের কালারটা দেখো পুরো নীল, আর এইদিকে আবার সাদা। মানে আমি তার জন্যই এখানে ফোনে তুলছিলাম
যে এক এক সময় আকাশের কালারটা এক এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো যেই এদিকে সাদা ফোনটা নিয়ে আসলাম আবার নীল হয়ে গেল। আর সামনাসামনি কিন্তু পুরো ডিপ নীল লাগছে, ফোনে একবার সাদা হচ্ছে নীল হচ্ছে। তো সন্ধেটা দিয়ে নিই চলো। এখন বাজে 7টার মতন আর আমি বসিয়ে দিয়েছি রাইস। যেহেতু কালকে একাদশী, তোমাদের দাদা বলছে রাতে আজকে রাইস খাবে। অধিকাংশ দিনই কিন্তু আমরা রাতে রুটি খাই। আর যারা ভাবো আমরা রাতে ভগবানকে ভোগ লাগাই না, এটা একদম ভুল। আমরা রাতেও ভগবানকে ভোগ লাগাই, কিন্তু হ্যাঁ সব সময় তো সব ভিডিও নিই না। সারাদিন ভিডিও তৈরি করার পর কিন্তু রাতে আর এনার্জি থাকে না। আর যখন আমাদের বাইরে কোথাও ইনভাইট থাকে তখন আমরা অধিকাংশ টাইমই ভগবানকে রাতে দুধ বা অন্য কিছু দিয়ে ভোগ লাগাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।